TV9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। শর্মিষ্ঠা আর আত্রীর সঙ্গে আমি মঞ্জিরা এই মুহূর্তে নিউজরুমে। আর নিউজরুমে কোন খবরটা আপনাদের প্রথমেই দেব হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাদবপুরে গিয়েছিলেন এবং বন্দে মাতরমের সেই অনুষ্ঠান, সেখানে তিনি জেএনইউ ওসমানিয়ার প্রসঙ্গ টেনে তিনি যাদবপুরের অতি বাম ছাত্রদের হুঁশিয়ারি দেন। আর্টস হস্টেলের সামনে কিষেনজিকে রেড স্যালুট লেখা স্লোগান কেন, কিসের জন্য? ফ্রি প্যালেস্টাইনের জায়গায় ফ্রি পিওকে লিখুন। জুটার নেতাবাবুরা আপনাদের কতদিন বাঁচায় দেখব। যাদবপুরের সামনের মঞ্চে দাঁড়িয়ে এভাবেই আজ হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী। আমি অসুখও জানি, ওষুধও জানি, और मेरा विद्यार्थी परिषद का पूरा जो लड़का लोग पूरा देश में जेएनयू, दिल्ली, हैदराबाद, ओस्मानिया सबको आप लोग सुधार दिया है विद्यार्थी परिषद। अभी तो जादवपुर बाकी है, ये भी हो जाएगा। राष्ट्रवादी जागरण हो गया है, ये रुकने वाला कोई नहीं है, ये आंधी है। এত সাহস! আর্টস হোস্টেলের দেওয়ালে রেড স্যালুট কিষানজি। হুইচ কিষানজি? যিনি গোমতী থেকে গোদাবরী আলাদা রাষ্ট্র তৈরি করার কথা বলতেন, সেই কিষানজিকে রেড স্যালুট দেবেন আর আমরা সরকারে থাকবো? ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ওই জায়গায় আগে লিখুন ফ্রি ফ্রি পাক অকুপাই কাশ্মীর, ওই জায়গায় লিখুন। হায়ার এডুকেশন ডিপার্টমেন্টও দেখছে, আমিও দেখছি। জুটার নেতা বাবুরা কতক্ষণ এদের বাঁচায় আমিও দেখব। এক স্টুডেন্ট হওয়ার পরে কি করে হোস্টেলে থাকেন এটাও আমি দেখব। ড্রোন ওড়াবো, ফেন্সিডিল, গাঁজা, হেরোইন কোথায় কোথায় কে নিয়ে যাচ্ছে আর কোথায় কোথায় বসে পাতা পুড়িয়ে টানছেন আমি বের করব। আমি ওই পুলিশ মন্ত্রী, আমি জঞ্জাল সাফাই করতে জানি। আমি জঙ্গল মহলে কিষানজিদের খাতা বন্ধ করেছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য আপনাদেরকে শোনালাম। এই মুহূর্তে অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। তিনি একটু আগে আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনাচ্ছিলাম এবং তিনি পরিষ্কার বলেছেন আজকে যাদবপুরে দাঁড়িয়ে দেশ বিরোধী কোনো রকম যে কাজ সেই সমস্ত কাজকে তিনি সহ্য করবেন না। এবং তিনি বলেছেন যে এই যে যাদবপুরে যে বাম অতি বাম ছাত্রদের তাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি আজাদি স্লোগান বরদাস্ত হবে না, কিষেনজি সম্পর্কে যেরকম ধরনের স্লোগান সে সমস্ত স্লোগান একেবারেই লেখা চলবে না, এই বিষয়গুলোর কথা উল্লেখ করেছেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, যাদবপুর ইউনিভার্সিটিতে দেশ বিরোধী স্লোগান চলে, এটা ওনাকে যে কে বলেছে কে বুঝিয়েছে আমি জানি না। উনি বারবার করে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দেশ বিরোধী বা তাদের ছাত্রদের দেশ বিরোধী বলে দাগিয়ে দিচ্ছেন। আমার মনে হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব তিনি পরিষ্কারভাবে জানুন যাদবপুর বিশ্ববিদ্যালয়তে কি হয়, কি ধরনের পড়াশোনা হয়, কোন ধরনের ছাত্ররা এখানে পড়াশোনা করতে আসে। তারা এই রাজ্যের মধ্যে একেবারে প্রথম সারির ছাত্র। বারবার করে তাদের সম্পর্কে এই কথাগুলো বলা, এটা আমার মনে হয় না কখনোই সমস্ত রাজ্যবাসী মেনে নেবেন। এটা খুব দুর্ভাগ্য যে বারবার করে উনি এই কথাগুলো বলছেন। এবং সবচেয়ে বড় কথা যে উনি যে সমস্ত কথা বলছেন বলে আপনি বলছেন বা আমি এই আপনাদের টেলিভিশন চ্যানেল থেকে শুনলাম যে কিষেনজি বা ইত্যাদি কথাগুলো বলছেন, কিষেনজি কাদের সঙ্গে ছিল? কিষেনজি কোনো সময় বলেছিলেন যে মমতা ব্যানার্জিকে তিনি মুখ্যমন্ত্রী পদে দেখতে চান এবং মমতা ব্যানার্জিকে যিনি মুখ্যমন্ত্রী পদে দেখতে চেয়েছিলেন সেই সময় ওই দলে শুভেন্দু অধিকারী নিজে ছিলেন। সুতরাং সেই সমস্ত অতীতগুলো আজকে ভুলে গিয়ে এখন উনি যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এইভাবে বারবার দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমার মনে হয় এটা ওনার পক্ষে এটা দেশদ্রোহিতা। কারণ দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানকে উনি দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এখানকার যারা ছাত্রছাত্রী তাদের কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। এইটাই এক ধরনের দেশদ্রোহিতা বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে।
এর পাশাপাশি আরো বেশ কিছু বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যাদবপুরে দাঁড়িয়ে তিনি বলছেন যে মাওবাদীদের সঙ্গে সমঝোতা করে চলতো তৃণমূল কংগ্রেস। ভোটের সময় বলা হতো নো ভোট টু বিজেপি, নো ভোট টু নরেন্দ্র মোদী, আর এইভাবে যা ডিভিডেন্ড তুলতো তৃণমূল কংগ্রেস। কি বলেছেন তিনি এই মুহূর্তে আমি শোনাবো। বিগ বলে পিসিআর কে বলবো ওই বক্তব্যটি প্লে করতে। 34 বছরের কমিউনিস্টরা তো খোলাখুলি রাষ্ট্রবিরোধী কাজ, সনাতন বিরোধী কাজ, ভারতীয় এবং বাঙালি পরম্পরাকে ধ্বংস করার জন্য প্রকাশ্যে মদত করেছে। তার পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসও এদের সঙ্গে সমঝোতা করে চলতো। এরা ডিভিডেন্ড কি দিত? ডিভিডেন্ড একটাই দিত। কি ডিভিডেন্ড? নির্বাচন এলে এরা বলতো নো ভোট টু বিজেপি, নো ভোট টু নরেন্দ্র মোদী। আর তার সুফলটা ঘুরিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী, যিনি দুবার আমার কাছে হেরেছেন, একবার নন্দীগ্রামে আর একবার ভবানীপুরে, তিনি তার ডিভিডেন্ডটা নিতেন। তাই এই শক্তিকে এর ভিতরে বাঁচিয়ে রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাদবপুরে এডবির সামনে দাঁড়িয়ে বলছেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিরোধী শক্তিকে বাঁচিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস। আর ঠিক কি কি অভিযোগ করেছেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্পর্কিত শুনুন। তৃণমূলের আমলে এখানে র্যাগিং এর নামে রানাঘাটের একটি অত্যন্ত সাধারণ পরিবারের ছাত্র, তাকে খুন করা হয়। ভারতীয় জনতা যুব মোর্চার কর্মসূচিতে আমি এসেছিলাম, যাওয়ার পথে গাড়ির উপরে লাফিয়ে পড়ল। আমি কাঁচ নামিয়ে জানতে চাইলাম, বলল আমরা মাওবাদী। গো ব্যাক বলার জন্য এসেছি, আমরা মাওয়িস্ট। প্রকাশ্যে দাঁড়িয়ে সেই দিন পুলিশ বিরোধী দলনেতাকে আক্রমণ করতে যাওয়ার অপরাধে দুজনকে বাধ্য হয়েছিল থানায় নিয়ে যেতে। আমি রাত্রি 12টায় জেনেছিলাম তদানীন্তন পুলিশ মন্ত্রী ফোন করে সেই দুজন মাওবাদীকে ছাড়িয়ে দিয়েছিল। 100 দিনের কাজের লোকেদের নিয়ে নাকি মিছিল করছেন যাদবপুরে, অ্যাকচুয়াল যাদবপুরের কে আঘাত করবার জন্য। 100 দিনের কাজের লোকেদের নিয়ে গেছে, বেচারা 6 ঘন্টা কাজ করত, এখন তাদের 14 ঘন্টা কাজ করতে হয়। খবর রাখেন। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরো একটি বক্তব্য আপনাদের শোনাবো। তিনি বলছেন যে বিপ্লবীরা স্বাধীনতা দিয়ে গিয়েছেন, আবার কিসের আজাদি? এই আজাদি স্লোগান কেন দেওয়া হয় হুঁশিয়ারি দিয়েছেন টুকরে গ্যাংকে। তিনি বলছেন যে বিপ্লবীরা স্বাধীনতা দিয়ে গেছেন, তাহলে কিসের আজাদি? তার সঙ্গে আরো বলছেন হেরোইন, গাঁজা, ড্রাগ খাওয়ার জন্য আজাদি চান কে? হয় টুকরে গ্যাং থাকবে, নয়তো আমরা থাকবো। অপারেশন সিঁদুরের প্রসঙ্গও টেনেছেন, বাম ও অতি বামেদের নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিছিলের স্লোগান কি? আজাদি। আজাদি কিসের আজাদি? ক্ষুদিরাম বসুরাই তো আজাদি দিয়ে গেছেন। আপনারা কিসের আজাদি চান? হেরোইন খাওয়ার আজাদি, গাঁজা খাওয়ার আজাদি, ড্রাগ নেওয়ার আজাদি, টুকরে টুকরে গ্যাং, এই বিয়াদব গুলোকে অবন্তিপুরায় যখন 45 জন সিআরপিএফ কে উড়িয়ে দেয় পাকিস্তানি জঙ্গিরা, সেদিন মিছিল করতে দেখা যায় না, শোক প্রকাশ করতে। একদম হিসাবের শেষ পর্যায়ে এসে গেছে। নয় এরা থাকবে, নয় আমরা থাকবো, মাঝখানে আর কিছু হবে না। এই বিয়াদবরা শুনে রাখো, অপারেশন সিঁদুরে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছে আমাদের এয়ারফোর্স, আর আমরা পাক অকুপাই কাশ্মীরও দখল করব। যাদবপুরে টুকরে গ্যাংকে হুঁশিয়ারি,
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি পরিষ্কার বলছেন কিসের আজাদি, যেখানে দেশ স্বাধীন হয়ে গিয়েছে তাহলে আজাদির স্লোগান কিসের। আর তার সঙ্গে তিনি বলছেন হয় টুকরে গ্যাং থাকবে নয়তো আমরা থাকবো। মুখ্যমন্ত্রীর বারবার এই বক্তব্য এবং চড়া সুরে তিনি তার বক্তব্য স্পষ্ট করে বলছেন। আর সেখান থেকেই আগামীতে কি হবে, কি হতে চলেছে, এই প্রশ্নগুলো খুব স্বাভাবিকভাবেই উঠে আসে। এখন যাদবপুর দেবাঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এসএফআই নেতা। দেবাঞ্জন, আপনি শুনেছেন আজকে মুখ্যমন্ত্রী কি বলেছেন? আপনার প্রতিক্রিয়া, যে দেশ স্বাধীন হয়ে গিয়েছে তাহলে আজাদি স্লোগান কিসের? হেরোইন বা নেশার এই যে দ্রব্যগুলো এখানে নেওয়া হয়, এই প্রসঙ্গও তিনি বলেছেন হয় টুকরে গ্যাং থাকবে নয় উনি থাকবেন বা ওনারা থাকবেন, এ কথা বলছেন। আমি আগেও বলেছি যে ক্রমাগত মুখ্যমন্ত্রী যেভাবে বিধানসভা থেকে শুরু করে রাস্তাঘাটে চতুর্দিকে গুন্ডাদের মতন ভাব করছেন, কথা বলছেন, সেটা বাংলার গণতন্ত্রের পক্ষে, গণতান্ত্রিক পরিসরের পক্ষে সেটা খুব একটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। এবং ক্যাম্পাসের মধ্যেও আমরা বারবার বলছি যে উনি তাহলে, ওনার উচিত ছিল ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা করা, তাহলেই তো ক্যাম্পাসের মধ্যে কারা থাকবে তারা থাকবে না সেটা ক্যাম্পাসের ভেতরে ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীরা তারাই ঠিক করতে পারবে। তাহলে ছাত্র সংসদ নির্বাচন না করে এই ধরনের ক্রমাগত একটা হেট মঙ্গারিং ক্যাম্পেইন করা, বিনা ভাষণ হেট স্পিচ দিয়ে যাওয়া, এটা তো সংবিধানের পরিপন্থী কাজ হচ্ছে। এবং উনি ওনার নিজের যে সাংবিধানিক পদ, সেই সাংবিধানিক পদের ক্ষেত্রেও খুব একটা জাস্টিস করছেন বলে আমার মনে হয় না। এই ধরনের গুন্ডা সুলভ আচরণ কিন্তু বাংলার ছাত্রছাত্রীরা তারা মেনে নেবে না। ধন্যবাদ। যাদবপুরে যা ছাত্র সমাজ আছে তাদের সকলের সব ভাবাদর্শকে আমরা সমর্থন করি না। কোথাও কোনো দেশবিরোধী বা আইন শৃঙ্খলার বিরুদ্ধে কিছু হলে পুলিশ 100 বার ব্যবস্থা নিন, প্রশাসন ব্যবস্থা নিন, শিক্ষা দপ্তর ব্যবস্থা নিন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নিন, কিন্তু বাইরের গুন্ডা পাঠিয়ে মাস্তানিটা কেন হবে? তা সেইটার উত্তর দিতে না পেরে এই কিষাণজি ওই স্লোগান, আরে ভাই যদি অন্যায় হয়ে থাকে পুলিশ ব্যবস্থা নেবে, তোমরা গুন্ডা পাঠিয়ে যাওয়ার কে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির আঁচ এবার লোকভবনে গিয়ে পৌঁছলো। এবিভিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে উপাচার্য রাজ্যপাল এই ঘটনায় হস্তক্ষেপ করুক। আচার্যের হস্তক্ষেপ দাবি করছেন তারা। রেজিস্ট্রারে ভূমিকা নিয়ে নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন। 19 এবং 20 অগস্ট কোনো সাধারণ ছাত্র সংঘাত ছিল না, দাবি এবিভিপি। ক্যাম্পাসের নিরাপত্তা ফেরানো, নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে RN রবিকে স্মারকলিপি RSS এর ছাত্র সংগঠন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে বিনষ্ট করা হচ্ছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষকদের সংগঠন জুটার মদতে এই ঘটনা ঘটছে বারংবার। আমরা বারংবার এই ঘটনাগুলোতে জুটাকে দায়ী করছি। জুটার দুজন অধ্যাপক রাজেশ্বর সিনহা এবং পার্থপ্রতিম রায়, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তদন্ত করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চলা PhD দুর্নীতি, সেই দুর্নীতির জন্য CBI তদন্ত করতে হবে এবং উপাচার্য যে তদন্ত কমিটি সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে তৈরি করেছেন, সেই তদন্ত কমিটিতে আমরা সন্তুষ্ট নই। আমাদের কাছে তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে উদ্বেগ আছে। এই ঘটনায় আমরা আচার্য কর্তৃক সর্বোচ্চ পর্যায়ে তদন্তে বা উচ্চশিক্ষা দপ্তরের সরাসরি হস্তক্ষেপ চাইছি। রেজিস্ট্রার এবং ভিসি তাদের দোষ প্রমাণিত হলে তাদের অবিলম্বে পদত্যাগের আমরা দাবি জানাচ্ছি এবং যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে এই যে দিমাগি নকশাল যারা আছে এদেরকে অবিলম্বে যাদবপুর ইউনিভার্সিটি থেকে বাইরে বার করতে হবে। রাজ্যে অবিলম্বে ছাত্র ভোট করানো হোক। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে এই দাবি করেছেন। তিনি বলছেন ছাত্র সংসদের নির্বাচন না হলে পরে ছাত্র আন্দোলন ব্যাহত হয়, একথা তিনি বলছেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের জানায় আজকে TMCPর যে প্রতিষ্ঠা দিবসের মঞ্চ ছিল, সেখান থেকে বিরোধী দলনেতা ছাত্র ভোট করানোর দাবি করেছেন। আমাদের যে ছাত্র পরিষদের, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবস থেকে মূল যে দাবিটা, প্রধানতম দাবি, সেই দাবি হচ্ছে অবিলম্বে বাংলার মাটিতে কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন করতে হবে। আর কোনো দাবি নেই, একটাই প্রধান দাবি যে ছাত্র সংসদের ভোট করতে হবে। ছাত্র সংসদের ভোট না হলে গোটা দেশের, গোটা রাজ্যের ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন ব্যাহত হবে।
প্রত্যেকেই ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন, কিন্তু এই যে তৃণমূল জামানায় এই ভোটটা যে হয়নি তার জন্য ফিরহাদ হাকিম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই দোষলেন এবং তিনি বলেন এই ছাত্র ভোট বন্ধ করতে তাকে বারণ করা হলেও তিনি একেবারেই কান দেন। যে অবনতি হয়েছে, ছাত্র লিডারশিপ নেই, সারা বাংলায় একটা ভ্যাকিউম হয়ে গেছে, নতুন লিডারশিপ কোনো দলের মধ্যে উঠে আসেনি, তার যদি পাপ বহন করতে হয় তাহলে নিশ্চিতভাবে আমিও তার সাথে ছিলাম। তৃণমূল সরকারকে তার পাপ বহন করতে হবে যে ছাত্র আন্দোলনকে নষ্ট করে দিয়ে নতুন নেতৃত্ব, আজকে ভ্যাকিউম তৈরি হয়ে গেছে সারা বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাদের সব থেকে বেশি বলার ক্ষমতা ছিল তার মধ্যে ফিরহাদ হাকিম একজন। তিনি দলেরও কোর কমিটির সদস্য, শীর্ষ নেতা ছিলেন। তো এখন আমি একটা দল ছেড়ে মমতা দিয়ে আজ ক্ষমতায় নেই, এখন অন্য দলে নাম লিখিয়ে এসব জ্ঞানের কথা বলার কোনো মানে হয় না। তাহলে আপনি তখন কী করছিলেন? আপনি ছিলেন কেন? আপনি দলের বৈঠকে এগুলো তোলেননি কেন? আপনি মাননীয় মুখ্যমন্ত্রীকে তখন চিঠি লেখেননি কেন? আপনি আজকে কি বলছেন আর সেদিন কি বলেছিলেন এরকে এখন বিচার করতে যাবে। এদিকে আজ টিএমসিবি প্রতিষ্ঠা দিবস। আজকেও আমরা দুটো শিবিরের আলাদা আলাদা অনুষ্ঠান দেখলাম এবং একে অপরকে কটাক্ষ করতে কেউ ছাড়লেন না। একদিকে ঋতব্রতদের গদ্দার বললেন কুণাল, অন্যদিকে ভিড় নিয়ে কুণালদের আবার খোঁচা দিলেন ঋতব্রত। অভিষেককে অনুরোধ যে যারা একেবারে পুলিশের চাপে চলে গেছে, বাধ্য হয়েছে, সেগুলোকে আপনাদের সিদ্ধান্ত, কিন্তু যে গদ্দার বেঈমানগুলো দলের খেয়ে পড়ে দিল্লিতে বেঈমানি করছে, বাংলায় বেঈমানি করছে, দুদিন বাদে এগুলো যখন পায়ে এসে পড়বে এগুলোকে ঢুকতে দেবেন না, ঘাড় ধাক্কা দিয়ে তাড়ানো হবে। নিজেরা গিয়ে ওখানে এই বিশ্বাসঘাতকতা করেছেন, তৃণমূলে যদি আর একবার দেখা যায় আমরা দাঁড়িয়ে ঘাড় ধাক্কা দিয়ে রাস্কেলগুলোকে তাড়াবো। যদি আমাদের দলটাকে উচ্চ আকাঙ্ক্ষা যাদের, সেই উচ্চ আকাঙ্ক্ষার জন্য প্রাইভেট লিমিটেড না করা হতো, যদি আজকে উচ্চ আকাঙ্ক্ষা আমার এই দল আমার থাকবে, আমার বংশের থাকবে, এই উচ্চ আকাঙ্ক্ষা যদি না থাকতো তাহলে আজকে যে মানুষগুলো দল থেকে বেরিয়ে গিয়ে অন্য দলে গিয়ে সেইখানে বাংলার ক্ষমতা নিয়েছে তাদের সেটা হতো না। আজকে তৃণমূল কংগ্রেস থেকেই আজকে মুখ্যমন্ত্রী হতো, সে যে লিডারশিপই হোক মুখ্যমন্ত্রী হতো। কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে উচ্চ আকাঙ্ক্ষার জন্য যেরকম কৌরব বংশ ধ্বংস হয়েছে, আজকে তৃণমূল কংগ্রেস অপোজিশনে এসছে। এদিকে এই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূল ত্যাগী সাংসদ বিধায়কদের নিশানা করেছেন, বলেছেন একজন গদ্দারকেও ফেরত নেবে না তৃণমূল কংগ্রেস। কি বলেছেন শুনবো। নেত্রী যা ঠিক করবেন শিরোধার্য, কিন্তু যারা তৃণমূলের খেয়ে পড়ে তৃণমূলের এই সময় কর্মীদের হাত ছেড়ে নিজেদের পিঠ বাঁচাতে বিসি গ্রুপে, আমি বালিশ চাটা বলি না, আমি বলি বিসি গ্রুপে নাম লিখিয়েছেন আর বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাদেরকে কিন্তু কোনো ছাড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেবে না। বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়েই বলেছেন দলত্যাগী তৃণমূল ত্যাগী 20 জন যে সাংসদ তাদের সাংসদ পদ খারিজ করিয়েই ছাড়বেন। কি বলেছেন আপনাদের শোনাবো। যারা চুরি জোচ্চুরি করেছে, যাদের সব গল্পবন্ধ আছে, সব চোরগুলো একসঙ্গে পাল্টি খেয়ে চলে গেছে, সেই পাল্টি খাওয়াটাও দেখবো। আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের, আমি 20টা সাংসদের পদ খারিজ করে দেখিয়ে দিয়েও আমি দেখাবো। আগামী 1 বছরের মধ্যে এই 20টা সিটে আবার পুনর্নির্বাচন করে আবার দেখিয়ে দেবো। 20টাকে দিয়ে শুরু করেছি, এখানে ওই 60টা 17 টাকায় খুব শীঘ্রই শুরু করে দেবো। আপনাদের মনে করাবো যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই 20 জন
অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা করেছিলেন, যেখানে সাংসদ পদ খারিজ করা নিয়েই আবেদন করা হয়েছিল। আর তারপর আদালতও এই বিষয় নিয়ে হস্তক্ষেপ করে এবং স্পিকারের তরফ থেকেও এদের 20 জনকে নোটিশ পাঠানো হয়েছে যে কেন আপনাদের পদ খারিজ করা হবে না। এই জায়গায় যখন দাঁড়িয়ে রয়েছে পুরো বিষয়, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছেন সাংসদ পদ খারিজ করিয়েই ছাড়বেন।